আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত হবে সূরাতুল বাকারার আয়াত নম্বর 250 থেকে নিয়ে 254 পর্যন্ত এবং তার সাথে সাথে বাংলা তর্জমা করা হবে বায়ানুল কোরআন থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فهزموهم بإذن الله وقاتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين تلك الرسل فضلنا بعدهم على بعض منهم من كلم الله ورفع بعدهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد অতঃপর যখন তালুত সৈন্যবাহিনী নিয়ে বের হলো তখন সে বলল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন। অতএব যে তা হতে পান করবে সে আমার দলভুক্ত নয়, আর যে তা খাবে না তাহলে নিশ্চয় সে আমার দলভুক্ত। তবে যে তার হাত দিয়ে এক আজলা পরিমাণ খাবে সে ছাড়া, কিন্তু তাদের মধ্য থেকেই স্বল্প সংখ্যক ছাড়া তা থেকে তারা পান করল। অতঃপর যখন সেও তার সাথী মুমিনগণ তা অতিক্রম করল, তারা বলল, আজ আমাদের জালুত ও তার সৈন্যবাহিনীর সাথে লড়াই করার ক্ষমতা নেই, যার দৃঢ় ধারণা রাখত যে তারা আল্লাহর সাথে মিলিত হবে। তারা বলল, কত ছোট দল আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করেছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। আর যখন তারা জালুত ও তার সৈন্যবাহিনীর মুখোমুখি হলো তখন তারা বলল, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন,
আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন। অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে রাজত্ব ও প্রজ্ঞা দান করলেন এবং তাকে যা ইচ্ছা শিক্ষা দিলেন। আর আল্লাহ যদি মানুষের কতকের দ্বারা প্রতিহত না করতেন, তবে অবশ্যই জমিন ফাসাদপূর্ণ হয়ে যেত। কিন্তু আল্লাহ বিশ্বাসীর উপর অনুগ্রহশীল। এগুলো আল্লাহর আয়াত যা আমি তোমার উপর যথাযথভাবে তেলাওয়াত করি। আর নিশ্চয় তুমি রসুলগণের অন্তর্ভুক্ত। ওই রসুলগণ, আমি তাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদের মধ্যে কারো সাথে আল্লাহ কথা বলেছেন এবং কারো কারো মর্যাদা উঁচু করেছেন। আর আমি ঈসা ইবনে মারিয়মকে দিয়েছি সুস্পষ্ট প্রমাণ আদি এবং আমি তাকে শক্তিশালী করেছি রুহুল কুদুসের মাধ্যমে। আর যদি আল্লাহ ইচ্ছা করতেন, তাদের পরবর্তীরা লড়াই করত না। তাদের নিকট সুস্পষ্ট প্রমাণসমূহ আসার পর কিন্তু তারা মতবিরোধ করেছেন। ফলে তাদের মধ্যে কেউ ঈমান এনেছে আর তাদের কেউ কুফরি করেছে। আর আল্লাহ যদি চাইতেন তাহলে তারা লড়াই করত না। কিন্তু আল্লাহ যা চান তা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।